অবরুদ্ধ ঠিক বলা যায় না, স্যাররা এসেছেন, স্যাররা পিওটা পরিদর্শন করেছেন, আমাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এখানকার শিক্ষকদের সাথে কথা করেছেন, অনেক ভিকটিম যারা ছিল তাদের মায়েদের সাথে কথা বলেছেন, পরিবারের সাথে কথা বলেছেন, শিক্ষকদের সাথে কথা বলেছেন। তো সব কিছু মিলিয়েই স্যাররা একটু সময় দিয়েছেন এবং স্যাররা যখন আমরা আরও একবার ছাত্রদের সাথে কথা বলে স্যার চলে যেতে যাচ্ছিলেন তখনও যেটা হয়েছে সেক্ষেত্রেও যেটা হলো যে স্যাররা তখন ছাত্ররা তাদের কিছু দাবি দেওয়া আরও ছিল, সেই বিষয়ে তারা রাস্তায় বসে পড়ার কারণে ছাত্রদের এই ইমোশনকে গুরুত্ব দিয়ে স্যাররা বলেছে ঠিক আছে তাহলে ছাত্রদের সাথে ক্লাস করে এভাবে যাওয়ার চাইতে তারা ব্যাক করে গিয়ে বসেছেন। বসার পরবর্তীতে আমরা স্যারদের সাথে নেগোসিয়েশন করেছি ছাত্রদের সাথে। ছাত্রদের একটা প্রতিনিধি ছিল, কয়েকজন প্রতিনিধি 5-6 জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে, তাদের আরও যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে আমাদের এডিশনাল কমিশনার ট্রাফিক স্যার ছিলেন, স্যারকে জানিয়েছি, স্যারের মাধ্যমে আমি জানতে পেরেছি কালকে আগামীকাল 10টায় তাদের এই প্রতিনিধিরা গেলে আমরাই নিয়ে গেলে মিটিং হবে, মন্ত্রণালয় মিটিং হলে তাদের ছাত্রদের পক্ষ থেকে যে সমস্ত দাবি ছিল সেখানে মাননীয় উপদেষ্টা স্যার এখানে বলেছেন সরকারের পক্ষ থেকে সকল দাবি মেনে নিয়েছেন। আজকে শোক দিবস ছিল, আপনারা জানেন গতকাল চিফ অ্যাডভাইজার স্যারও বার্ন ইউনিট পরিদর্শনে গিয়েছেন, এখানে মাননীয় সেনাপ্রধান এসেছিলেন, এয়ারফোর্স প্রধান এসেছিলেন, আমাদের হোম অ্যাডভাইজার স্যার এসেছিলেন, আমাদের পুলিশ কমিশনার স্যার এসেছিলেন, আইজিপি স্যার বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন। তো আজকেও আমাদের সকল সিনিয়র অফিসার, পুলিশ কমিশনার স্যার, আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছেন যে যাতে ছাত্রদের সাথে কোনোভাবে আমাদের কোনো ভায়োলেন্স বা তাদের ইমোশনে আমরা আঘাত দিয়ে কোনো আচরণ না করি। আমরা এই ধৈর্যটা ধরেছি, ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি জাস্ট, এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে থাকার বিষয় না। তো আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই স্যাররা নিরাপদে চলে। খোলা পানিতে মাছ শিকার ঠিক না, মানে অনেকে আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। সেটা বলছি যে কেউ এই সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারী ছাত্রদের নাম ভাঙিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনারা জানেন আমাদের দেশে তো এখন ধরেন দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। তো সেইটার বিষয় মাথায় রেখে আমরা এতগুলো কথাগুলো জানার পরেও আমরা কোনো লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি কোনো অ্যাকশনে যাইনি, কাউকে আমরা গ্রেপ্তার করিনি, কাউকে কোনো কটু কথা বলিনি। আমরা প্রফেশনাল দক্ষতার সহিত এটা ডিল করেছি এবং ডিল করে আমরা তাদের সম্পর্কে তথ্য নীতি নেব আমরা ভবিষ্যতে। তো আমরা যাতে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং ছাত্রদের সাথে যাতে কোনোভাবেই আমাদের কোনো ক্ল্যাশ তৈরি না হয় এবং ছাত্রদের ইমোশনকে আমরা শ্রদ্ধা করেই আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি।